আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চাচা, আপনি আগে কি করতেন? আমি আগে দিন মজুরি দিতাম, লোকে কাম করতাম। তাতে সংসার চলতো না। ২ দিন কাজ করতাম, ৩ দিন বাসায় এসে বসে থাকতাম। অনাহারে না খেয়ে থাকতাম। তো রিক্সাটা এরা পাওয়ার পরে আপনার অনুভূতিটা বলেন। রিক্সা পাওয়ার পরে রসনা আপা, খাদিজা আপা, আল্লাহ পাক এদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক। এনাদের ফ্যামিলিকে জন্য দোয়া করি যেন আল্লাহ পাক এদেরকে ফ্যামিলিকে সুস্থ রাখুক। সবার উপর যারা ফ্যামিলি মারা গেছেন তাদের জন্য আল্লাহ পাক এদের দেশে নসিব করুন। আর যেন আর এইভাবে যেন আরো গরিব অসহায় মানুষের জন্য আরো ২-৫টা ভ্যান দিতে পারেন, এই দোয়া করি। এই রিক্সা থেকে যে ইনকাম হবে তা দিয়ে কি আপনার সংসার চলবে? ডেইলি আমি ৪-৫০০ টাকা ইনকাম করি। এ দিয়ে আমার ভালোভাবে সংসার চলছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি এই রিক্সা পাওয়ার আগে আপনি কি করতেন? আমি আগে দিন মজুরি খাটতাম। বিভিন্ন ধরনের দিন মজুরি খাটতাম, পাকাপোক্ত মাথায় বসতাম। বিভিন্ন ধরনের এই কাজ-কাম হতো, তাই করতাম। তাই একদিন হয়, দুদিন হয় না, তাতে আমার সংসার চলত না। এইভাবে ছেলে-মেয়েদের পড়াশুনো করাতে পারতাম না। এখন রিক্সাটা পাওয়ার পরে আপনার কেমন লাগছে? এখন রিক্সাটা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এখন যা ইনকাম হয় সেই ইনকাম দিয়ে কি আপনার সংসার চলে? সে আলহামদুলিল্লাহ চলে, সেইভাবে চলে। ডেইলি ৪-৫০০ টাকা ইনকাম হয়, ৫০০ টাকা হয়। সাথে আমি ছেলে-মেয়ে নিয়ে সংসার যখন একটু আল্লাহ চালাই নিয়ে যাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তা আপনার যিনি রিক্সাটা দিছেন, আপনি ওনার জন্য কি কিছু বলতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ যে রিক্সাটা দিয়েছে সে আল্লাহ তার খুবই ভালো করুক। আর তারা পরিবারতে যে মারা গেছে আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। আর পরবর্তীতে আল্লাহ যেন আমাদের মতন গরিব মানুষকে আরো দেওয়ার সৌভাগ্য যেন দেয়, সেই থেকে আল্লাহ তাকে দান করে। ধন্যবাদ আপনাকে।